অবশেষে শতভাগ পেনশনারদের জন্য এক বিশাল ও ঐতিহাসিক সুখবর নিয়ে হাজির হয়েছে নতুন সরকার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে মাত্র ১০ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এবং মন্ত্রণালয়ের বিশেষ নীতি নির্ধারণী সভায় অর্থমন্ত্রীর এই ঘোষণার পর সারা দেশে লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক পরম স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি, অসংখ্য স্মারকলিপি প্রদান, বিভিন্ন পর্যায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন আর আলোচনার পর অবশেষে বাস্তবায়নের পথে হাঁটছে এই যুগান্তকারী সিদ্ধান্ত। পেনশন পুনঃসমর্পণের বিষয়টি অনেকের কাছে যান্ত্রিক বা দাপ্তরিক জটিলতা মনে হলেও এর প্রভাব একজন অবসরপ্রাপ্ত মানুষের প্রাত্যহিক জীবনে অত্যন্ত বাস্তব এবং অনেক বেশি গভীর। সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী একজন পেনশনার যদি অবসরের সময় তার পেনশনের একটি অংশ অগ্রিম বা লামসাম হিসেবে গ্রহণ করেন, তবে তাকে তার পূর্ণ মাসিক পেনশন পুনরায় ফিরে পেতে বা পুনরুদ্ধার করতে আগে অপেক্ষা করতে হতো দীর্ঘ ১৫ বছর। অর্থাৎ ১.৫ দশক পর্যন্ত তিনি তার মূল প্রাপ্য পেনশনের তুলনায় বেশ কম হারে মাসিক ভাতা পেতেন। এখন অর্থমন্ত্রীর এই নতুন নির্দেশনার ফলে সেই দীর্ঘ সময়ের অভিশাপ থেকে মুক্তি মিলছে এবং সময়সীমা কমে দাঁড়াচ্ছে মাত্র ১০ বছরে। এর সহজ অর্থ হল, একজন পেনশনার এখন থেকে ৫ বছর আগেই তার পূর্ণ মাসিক পেনশনের সুবিধায় ফিরে আসতে পারবেন। এই সিদ্ধান্তটি কেন বর্তমান প্রেক্ষাপটে এত বেশি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করা জরুরি। অবসরপ্রাপ্ত অধিকাংশ মানুষই তাদের জীবনের শেষ ভাগে এসে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে চিকিৎসা ব্যয়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তার ওপর বর্তমান বাজারের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে সীমিত আয়ে সংসার চালানো অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। প্রবীণ বয়সে সন্তানদের উচ্চশিক্ষা, মেয়ের বিয়ে, ঋণের বোঝা পরিশোধ কিংবা নিজের মাথা গোজার ঠাঁই হিসেবে বাড়ির ছোটখাটো কাজ শেষ করার জন্য অনেকেই অবসরের সময় এককালীন টাকা নেন। এর ফলে তাদের নিয়মিত মাসিক পেনশনের পরিমাণ অনেকটা কমে যায়, যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের চাপ তৈরি করে। এখন ১৫ বছরের বদলে ১০ বছর পরই পূর্ণ পেনশন ফিরে পাওয়ার সুযোগ তাদের আর্থিক ও মানসিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি শুধু একটি দাপ্তরিক বা প্রশাসনিক সংশোধন নয়, বরং এটি একটি মানবিক ও সংবেদনশীল সিদ্ধান্ত। যারা নিজেদের জীবনের শ্রেষ্ঠ ৩০ বা ৩৫টি বছর নিরবিচ্ছিন্নভাবে রাষ্ট্রের সেবা করেছেন, জনগণের সেবা করেছেন, তাদের অবসর জীবনে অন্তত আর্থিক নিশ্চিন্ততা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের একটি প্রধান দায়িত্ব। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো মানে হল এই প্রবীণ নাগরিকদের তাদের পূর্ণ আর্থিক অধিকার দ্রুততম সময়ে ফিরিয়ে দেওয়া। এই ঘোষণার আরেকটি বড় দিক হল, এটি দেশের শতভাগ পেনশনারদের জন্য কার্যকর হবে। অর্থাৎ এখানে কোনো স্তরের কর্মকর্তাদের মধ্যে বৈষম্য রাখা হয়নি কিংবা কোনো বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী পর্যন্ত যারা বর্তমানে পেনশনভোগী আছেন, তাদের সবার জন্য সমানভাবে এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে। এতে করে প্রশাসনে বিভ্রান্তি কমবে, সমতা নিশ্চিত হবে এবং অহেতুক আমলাতান্ত্রিক জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। বিষয়টি যদি আমরা গাণিতিক বা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তবে দেখা যাবে একজন পেনশনার যদি তার পেনশনের বড় অংশ সমর্পণ করে মাসিক ১৫,০০০ টাকা পেতেন এবং ১৫ বছর পর তার পূর্ণ পেনশন ২৫,০০০ টাকা পাওয়ার কথা থাকত, তবে তাকে সেই বাড়তি ১০,০০০ টাকার জন্য দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করতে হতো। এখন তিনি মাত্র ১০ বছর শেষ হলেই সেই পূর্ণ ২৫,০০০ টাকা পেতে শুরু করবেন। এই অতিরিক্ত ৫ বছরের বাড়তি আর্থিক সুবিধা একজন প্রবীণ মানুষের জন্য কতটা আশীর্বাদ হতে পারে তা সহজেই অনুমেয়। এই সিদ্ধান্তের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব নিয়ে নীতি নির্ধারণী মহলে বিস্তর আলোচনা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেবে দেখা গেছে যে এর ফলে সরকারকে বার্ষিক বাজেটে কিছু বাড়তি ব্যয় বহন করতে হবে, তবে সরকার এই অর্থকে ব্যয় হিসেবে না দেখে একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। একে বলা হচ্ছে একটি আদর্শ সামাজিক নিরাপত্তা বিনিয়োগ, কারণ পেনশনারদের হাতে বাড়তি অর্থ আসার অর্থ হল স্থানীয় অর্থনীতিতে চাহিদার সৃষ্টি হওয়া। প্রবীণরা এই টাকা খরচ করলে মার্কেটে লেনদেন বাড়বে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়বে এবং প্রকারান্তরে তা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকেই শক্তিশালী করবে। পেনশনারদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবিটি অত্যন্ত জোরালোভাবে জানিয়ে আসছিল। তাদের প্রধান যুক্তি ছিল ১৫ বছর একটি অস্বাভাবিক দীর্ঘ সময়। বর্তমান প্রেক্ষাপটে মানুষের গড় আয়ু বাড়লেও ১০ থেকে ১২ বছর পার হওয়ার পর অনেক পেনশনারি শারীরিক ও স্বাস্থ্যগত কারণে বড় ধরনের সংকটে পড়েন। অতীতে দেখা গেছে অনেক পেনশনার তাদের পূর্ণ পেনশন ফিরে পাওয়ার নির্ধারিত সময়ের আগেই মৃত্যুবরণ করতেন, ফলে তারা তাদের দীর্ঘ কর্মজীবনের প্রাপ্য সুবিধা পুরোপুরি ভোগ করতে পারতেন না। নতুন এই সিদ্ধান্ত সেই রূঢ় ও অমানবিক বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। এই ঘোষণার ফলে দেশের অবসরপ্রাপ্ত শিক্ষক, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ প্রতিটি বিভাগের পেনশনাররাই সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পেনশনারদের জন্য এটি হবে সবথেকে বড় স্বস্তির খবর, কারণ তাদের বড় কোনো বিকল্প আর্থিক সঞ্চয় থাকে না এবং নিয়মিত মাসিক পেনশনই তাদের বেঁচে থাকার প্রধান ভরসা। এখন সবার মনে একটি বড় প্রশ্ন হল, এই সিদ্ধান্তটি ঠিক কবে থেকে মাঠ পর্যায়ে কার্যকর হবে? অর্থমন্ত্রী জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশের পর থেকেই এটি কার্যকর বলে গণ্য হবে। যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং যারা বর্তমানে ১৫ বছরের শর্তের চক্রে আটকে আছেন, তাদের ক্ষেত্রেও এই সময়সীমা সমন্বয় করা হবে কিনা সে বিষয়ে সরকার ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। এর অর্থ বর্তমান পেনশনাররাও এই ৫ বছরের ছাড় বা সুবিধা পেতে পারেন। এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু দাপ্তরিক প্রস্তুতিরও প্রয়োজন আছে। পেনশনারদের হিসাব পুনর্নির্ধারণ করা, সংশ্লিষ্ট সফটওয়্যার আপডেট করা এবং ব্যাংকিং সিস্টেমের সাথে সমন্বয় করার মতো কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। সরকার চাচ্ছে ঘোষণার পর যেন মাঠ পর্যায়ে বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা কালক্ষেপণ না হয়। পেনশন শুধু কিছু কাগজি অর্থ নয়, বরং এটি একজন কর্মীর সারা জীবনের সততা ও ত্যাগের এক অনন্য স্বীকৃতি। একজন কর্মচারী তার যৌবনের সমস্ত মেধা, শক্তি এবং অমূল্য সময় রাষ্ট্রের জন্য ব্যয় করেন। অবসরের পর তিনি কেবল একটু সম্মান ও শান্তিতে বেঁচে থাকার প্রত্যাশা করেন। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ৫ বছর কমিয়ে আনা সেই রাষ্ট্রীয় সম্মান রক্ষার এক বড় মাইলফলক। সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ধরনের সাহসী সংস্কার অত্যন্ত জরুরি ছিল। বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধির ফলে মানুষ এখন অনেক দীর্ঘ সময় বেঁচে থাকছেন, ফলে তাদের অবসর পরবর্তী সময়টিও এখন অনেক দীর্ঘ হচ্ছে। সেই সময়টিকে সুরক্ষিত করতে আমাদের পেনশন কাঠামোকে আরও আধুনিক, গতিশীল ও মানবিক হওয়া প্রয়োজন। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে ভবিষ্যতে পেনশন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করা হবে। প্রবীণ পেনশনারদের যেন পেনশনের জন্য কোনো দপ্তরে বা অফিসের বারান্দায় ঘুরতে না হয় কিংবা কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও সামাজিক প্রভাবও সুদূরপ্রসারী। পেনশনাররা সমাজের একটি অত্যন্ত প্রভাবশালী, অভিজ্ঞ ও সম্মানিত অংশ। তাদের ব্যক্তিগত সন্তুষ্টি মানে একটি বিশাল সামাজিক স্থিতিশীলতা। সরকার সেই সংবেদনশীল দিকটিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। অর্থনীতিবিদরা বলছেন যে এটি একটি অত্যন্ত ইতিবাচক রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে রাষ্ট্র এটা প্রমাণ করল যে সে তার অবসরপ্রাপ্ত কর্মীর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে যারা নতুন সরকারি চাকরিতে যোগ দেবেন, তারাও এই সিদ্ধান্তের ফলে অনুপ্রাণিত হবেন। তারা জানবেন যে তাদের দীর্ঘ কর্মজীবন শেষে রাষ্ট্র তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টি অবহেলা করবে না। অনেকেই প্রশ্ন তুলছেন যে ১০ বছর করা হলো, এর চেয়েও কম করা যেত কিনা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যুক্তি হল, দেশের বর্তমান আর্থিক সক্ষমতা, অ্যাকচুয়ালি হিসাব এবং দীর্ঘমেয়াদী রাজস্ব দায়ের বিষয়গুলো বিবেচনা করেই ১০ বছরকে একটি ভারসাম্যপূর্ণ সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটি রাষ্ট্রের জন্য যেমন বহনযোগ্য, পেনশনারদের জন্য তেমনি লাভজনক। এখন বড় চ্যালেঞ্জ হল এই চমৎকার সিদ্ধান্তের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। অতীতের অনেক ভালো সিদ্ধান্ত শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতায় মাঠ পর্যায়ে পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু বর্তমান অর্থমন্ত্রী সরাসরি মনিটরিং করার কথা জানিয়েছেন, যাতে কোনো প্রবীণ নাগরিক এজি অফিস বা ব্যাংকে অহেতুক ঘোরাঘুরি করতে না হয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।